মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে তৃতীয় দিন নির্বাচন কমিশনে আপিল করেছেন 131 জন। এ নিয়ে 3 দিনে জমা পড়েছে 295টি আবেদন। এদিকে ভোটের আগে পরে 7 দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রে জানানো হয়েছে এসব তথ্য। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তে প্রার্থিতা হারিয়েছেন সারা দেশের 726 জন। প্রার্থিতা ফিরে পেতে প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকায় আপিল করতে এসেছেন প্রার্থীরা। তাদের অভিযোগ, সামান্য কারণে বাতিল করা হয়েছে তাদের মনোনয়ন। তবে সবকিছু ছাপিয়ে তাদের উদ্বেগ, নির্বাচনে কেমন থাকে আইনশৃঙ্খলা পরিস্থিতি। বিশেষ করে তফসিল ঘোষণার পর কিছু ঘটনা তাদের শঙ্কা বাড়িয়েছে। পরিবেশটা এখনো নির্বাচনী যে কোনো পরিবেশ নাই, একেবারেই নাই, মানে প্রশাসনিকভাবে। একজন ভালো লোকের জন্য ভালো পরিবেশ দরকার আছে, এবং ভালো পরিবেশ যদি হয় তাহলে আমার মনে হয় সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব। যেন সুষ্ঠু পরিবেশ হয়, মানুষ যেন মানুষের অধিকারটা প্রয়োগ করতে পারে, এই প্রত্যাশা আমরা রাখি। দেশের 81টি বেসরকারি সংস্থা পর্যবেক্ষণ করবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এরই মধ্যে তারা কাজ শুরু করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আছে তাদেরও। তাগিদ দিচ্ছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা বাড়ানোর। আইনশৃঙ্খলা পরিস্থিতি ওভারঅল আপনারা জানেন যে খুব সন্তোষজনক না। শেষ পর্যন্ত নির্বাচন আইনশৃঙ্খলাটা কতখানি মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা এরা কুলে উঠতে পারবে, কেমন করে এটাকে রক্ষা করতে পারবে, আইনশৃঙ্খলার অবস্থা কেমন থাকে। এখনো পর্যন্ত কোনো কিছুই নিশ্চিত না, কিন্তু একটা জিনিস নিশ্চিত, ইলেকশন নিশ্চয়ই হবে। রাজনৈতিক দলগুলি সহিষ্ণুতার পরিচয় দিবে এবং যারা এটাকে জনগণের জন্য কাজ করবে, এটা যদি ট্রাস্টে আনতে পারে তাহলে এটা থাকবে না। নির্বাচন কমিশনে স্থাপিত আইনশৃঙ্খলা মনিটরিং সেলের বিশেষ প্রতিবেদন বলছে, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পরিপত্রে বলা হয়েছে, ভোটের 4 দিন আগেও পরে 7 দিন নির্বাচন কেন্দ্রিক দায়িত্ব পালন করবে আইনশৃঙ্খলা বাহিনী। 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত মোতায়েন থাকবে সশস্ত্র বাহিনীও। সহায়তা করবে বেসামরিক প্রশাসনকে। আশেকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। দেশে ফেরার পর প্রথমবারের মতো 4 দিনের সফরে ঢাকার বাইরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 11 থেকে 14 জানুয়ারি পর্যন্ত সফর করবেন উত্তরাঞ্চলের 9 জেলায়। সদ্য প্রয়াত মায়ের মৃত্যু শোক সঙ্গী করে নিয়মিত চালিয়ে যাচ্ছেন সাংগঠনিক কার্যক্রম।